সামনে শুনতে ওই সমস্যাটা আছে বুঝতেছি না। আসসালামু আলাইকুম। তো ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন ওই বইটা। বইটা হ্যাঁ। এই যে একবারে অন্ধকার হয়ে যায়। পিছনে কিচ্ছু দেখা যায় না। মোটামুটি সুস্থ। তো ভাবছিলাম কালকে ক্লাস নেব, বাট তারপরেও আজকেই চলে আসলাম কারণ পরীক্ষা। দেখতেছেন যে আমরা মনে হয় যে এর আগে ত্রিভুজের আগ পর্যন্ত করছিলাম, তাই না? এটা কিন্তু মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি সুস্থ। মোটামুটি ভালো। আমরা আজকে মূলত দেখি ত্রিভুজ রিলেটেড যত ম্যাথ আছে সমাধান করার চেষ্টা করব আজকে ক্লাসে। ত্রিভুজ রিলেটেড যত ম্যাথ আছে, হ্যাঁ হ্যাঁ রেখা শেষ হয়ে গেছে। সম্পূরক কোণ বাই আমাদের একটু লাইটিং একটু প্রবলেম হয়েছে আপনারা জানেন। তো দেখা গেলো যে এখানে সামনে গেলে ওই ঝাপসা চলে আসে, কেন এটা হইতেছে এটা আমরা জানি না। হ্যাঁ গোলা দেখা যায় বোর্ড। এখন আমাদের মানে সব সেট আপ কমপ্লিট হয় নাই, হয়তো বা আজকে রাতের মধ্যে সব সেট আপ হয়ে যাবে। আসলে কি হয়েছিল বলতে ঠান্ডা প্লাস জ্বর মানে সব একসাথে একদম অবস্থা খুব হজবরল অবস্থা ছিল। এই যে বোর্ড হয়ে যায় টোটালি, বোর্ড এই যে সাদা হয়ে যায়, কেমনে ক্লাস নেই বলেন? মানে আমি সামনে গেলেই বোর্ডটা সাদা হয়ে যায়। এটা একটা সমস্যা, কেন এটা হইতেছে পরে দেখবো এটা। এখন দেখেন যে ত্রিভুজ বলতে আমরা কি বুঝি।
এটা তো সম্পূর্ণ আসতেছে না। ত্রিভুজ হচ্ছে যে নর্মালি তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র। তিনটা বাহু বলতে কি যে কোনো তিনটা, সেটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, মানে জাস্ট তিনটা বাহু যদি থাকে এবং এদের দ্বারা সীমাবদ্ধ, এদের দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, এটাই কিন্তু ত্রিভুজ। এবং ত্রিভুজ থেকে আমাদের যে যে বিষয়গুলো পড়তে হবে ওগুলো একটু জেনে নিই। যে ত্রিভুজের এই যে তিনটা কোণ আছে, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, এই তিনটা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি। এই তিনটা কোণের যোগফল হচ্ছে কি অল টাইম 180 ডিগ্রি। এটা হয়তো বা সমকোণী ত্রিভুজ হোক, তারপরে বিষমবাহু বা সমদ্বিবাহু, যে ত্রিভুজই হোক, তিনটা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হবে। এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে, বহিস্থ কোণ। আরেকটা হচ্ছে যে একটা ত্রিভুজের বহিস্থ কোণ, আরেকটা হচ্ছে অন্তস্থ কোণ। কোনটা বহিস্থ কোণ আর কোনটা অন্তস্থ কোণ, এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। দেখেন যে ত্রিভুজের এই যে একটা ত্রিভুজ আমরা যদি ড্র করি, খেয়াল করবেন এই যে যে এটা হচ্ছে অন্তস্থ কোণ, ভিতরে তিনটা কোণ থাকে। আর বাহিরে যদি কোনো একটা বাহুকে, এটা যদি এ বি সি দিই, এই বিসি বাহুটাকে যদি ডি পর্যন্ত বর্ধিত করি, এই যে বাহিরের দিকে যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। এখানে যদি আপনি নাম দেন এসিডি, এটা একটা বহিস্থ কোণ। আবার এই বাহুটাকে এইদিকে যদি বর্ধিত করি, সেম ভাবে এইখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এই বাহুটাকে যদি এইদিকে বর্ধিত করি, এইখানেও কিন্তু একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহুকে যদি বর্ধিত করি, তিনটা বহিস্থ কোণ উৎপন্ন হয়। এটা কিন্তু ক্লিয়ার মোটামুটি আমরা জানি। ঠিক আছে, ক্লাস মাত্র শুরু হয়েছে। হুম। এরপর আসেন যে একটা নিম্নোক্ত শর্ত সাপেক্ষে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কোন কোন ক্ষেত্রে আমরা ত্রিভুজ ড্র করতে পারবো? একটা হচ্ছে যদি দুইটা বাহু এবং একটা কোণ দেওয়া থাকে, অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। মনে করেন একটা বাহু দেওয়া আছে এরকম, আর একটা বাহু দেওয়া আছে এটা, এই মাঝখানে কোণটা দেওয়া আছে, তাহলে তো একটা এটা যোগ করে দিলেই তো একটা ত্রিভুজ হয়ে যায়। তারপর বলছে দুই কোণ এক বাহু, বলছে তিনটা বাহু, শুধু তিনটা বাহু দিলে দুই বাহু একটি বিপরীত কোণ। এগুলো পরীক্ষায় আসে না, পরীক্ষায় যে বিষয়গুলো আসবে ওইগুলো একটু দেখি। এই যে দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, এটা কিন্তু পরীক্ষায় আসে যে দুইটা ত্রিভুজ কখন সর্বসম হবে। ওই দিন আমি মনে হয় যে নিবন্ধনের বেসিকটা পড়েছিলাম। একটা ত্রিভুজের তিন বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহুর যদি সমান হয়ে যায়। এখন তিন বাহু বলতে কোনগুলো বুঝাইতেছি? এই যে আমি এভাবে মনে রাখছি এস এস এস, মানে এক এস সাইড সাইড সাইড, একটা ত্রিভুজের তিন সাইড অপর একটা ত্রিভুজের তিন সাইডের সাথে মিলে গেলে তখন ত্রিভুজটা সর্বসম হবে। এরপরে এস এস এ, ঠিক আছে, এটা কি এস এস এ, মানে একটা ত্রিভুজের দুইটা বাহু অপর একটা ত্রিভুজের একটা কোণ যদি সমান হয়, একটা ত্রিভুজের দুইটা বাহু অপর একটা কোণ যদি সমান হয়, তাহলেও কিন্তু ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে। ঠিক আছে, কি করি দেখা যায় না। আমি মোটামুটি এখনো পুরোপুরি সুস্থ না, তারপরে ক্লাস আসলাম, দেখা যায় না একটু লাইটের প্রবলেম আছে আমাদের। হ্যাঁ, তারপরে এস এস এ, এরপর বলছে একটা ত্রিভুজের দুই কোণ অপর একটি বাহু এবং ত্রিভুজের দুইটি কোণ যদি পরস্পর সমান হয়। ঠিক আছে, এরপরে যে বিষয়গুলো আছে যে একটু লাইটিং এর প্রবলেম আছে আমাদের, হয়তো আমরা চেষ্টা করবো যে আজকে রাত্রের মধ্যে লাইটিংটা ঠিক করে করার জন্য। আরেকটা হইতেছে যে কিন্তু বলে ফেলছেন অলরেডি যে তমা সরকার এস ট্রিপল এস 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 আর এ এস, হ্যাঁ উনি কিন্তু মুখস্থ করে ফেলছে। একটা হচ্ছে এস এস, এই যে আরেকটা হচ্ছে এস এ এস। এস এস দা বোঝায়, প্রথম বলতেছে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হলে, একটা ত্রিভুজের দুই বাহু অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণ পরস্পর সমান হলে, একটা এস এস আর এটাতে একই হয়ে গেল। আরেকটা হচ্ছে এ এস, এ এস বলতে দুই কোণ এক বাহু, এটা আর এটা কিন্তু একই হয়ে গেছে, এই দুইটা কিন্তু একই হয়ে গেছে। হ্যাঁ, ওই এ এস, হ্যাঁ বোর্ডের দিকে তাকালে চোখ ঝাপসা করে। আমাদের বোর্ডটা কেন মানে একটু এই যে মাঝামাঝি যে হচ্ছে, আমরা দেখবো কালকে, মানে কালকের মধ্যে এটা আমরা ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে,
এই তিনটা শর্ত যদি জানি, এখন ত্রিভুজ সম্পর্কে কিছু জিনিস আমি জানি যে ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু থেকে বড়, যে কোনো দুইটা বাহু যোগ করলে 3 নম্বর বাহু থেকে এটা বড় পাবো। এই বিষয়গুলো আমাদের অঙ্কের মধ্যে চলে আসবে। কিরকম চলে আসবে? আমরা যদি অঙ্কে চলে যাই, দেখেন অঙ্কে চলে গেলে চলে আসবে যে এখানে দেখেন প্রথম যে এটা আছে, যে প্রশ্নটা এখানে আছে, যদি দুইটি ত্রিভুজের দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান হয় তবে ত্রিভুজটি কি হবে? 1 নম্বর প্রশ্নটা দেখেন আমাদের কোন কন্ডিশনের সাথে এটা মিশে, যে ত্রিভুজের দুইটা বাহু কি বলছে, যদি দুইটি ত্রিভুজের দুইটি বাহু তার মানে এস এস এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এবং একটা কোণ এস এস এ, দেখেন একটু বলছিলাম না, এই এস এস এ দুই বাহু এক কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজটা সর্বসম হয়ে যাবে, এটা কিন্তু। এরপরে আসেন, এই যে বলছে দুইটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শব্দটি যথেষ্ট নয়? বলছে একটির তিন বাহু অপরটির তিন বাহুর সমান, তার মানে কি? এই যে এটা কিন্তু আমরা জানি এস 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 তিন বাহু, এটা হলে সর্বসম হয়। একটির তিন কোণ অপরটির তিন কোণের সমান, এটাকে আমরা দেখছিলাম আমাদের শর্তে ছিল এ এ এ ট্রিপলে ছিল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এটা কিন্তু ছিল না। দেখেন 3 নম্বরটা একটির দুই কোণ, ওকে এটা কিন্তু ছিল, দেখেন একটির দুই কোণ ও এক বাহু। এরপরে কোনটা আছে? একটির দুই বাহু, এটাও কিন্তু ছিল, দেখেন এস এস এ, তার মানে এইটা এই কন্ডিশনটা ছিল। খ নম্বর কন্ডিশনটা আমাদের ছিল না, খ নম্বর কন্ডিশনটা ছিল না। আমি সামনে আসলেই দেখেন, আমি সামনে আসলেই বোর্ড ঝাপসা হয়ে যায়, সমস্যা কি বুঝছেন কিনা? মানে আমি সামনে আসলেই বোর্ডটা ঝাপসা হয়ে যাচ্ছে। এজন্য আমি একটু পিছনের দিকে চলে গেছি। আসলে কি সমস্যা হয়েছে আমি নিজেও বুঝতেছি না, মানে ক্যামেরাতে প্রবলেম না কি এ প্রবলেম। যাই হোক, আমরা দু একদিনের মধ্যে, বিশেষ করে লাইভ ক্লাসে এই প্রবলেমটা হচ্ছে, দু একদিনের মধ্যে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। এরপরে দেখেন, দুটি ত্রিভুজের মধ্যে কোন দুটি উপাদান সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসমান নাও হতে পারে? একই প্রশ্ন কতবার আসছে দেখেন। না, বোর্ডে একটু সমস্যা। দেখেন, যে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? দেখেন একটা দুইটি বাহু এক কোণ, এটা আসছিল কিনা দেখেন তো, আমাদের দুইটি বাহু এক কোণ, এটা কিন্তু কন্ডিশনে ছিল। তিন বাহু, এটাও কিন্তু কন্ডিশনে ছিল সর্বসম হবে। এক বাহু দুই কোণ, এটাও ছিল কিন্তু, দেখেন এস ডবল এ, কিন্তু এটা কিন্তু ছিল না তিন কোণ। তার মানে একটা থেকেই, এটা কিন্তু না, একটা থেকে কিন্তু আমরা কিন্তু যে কন্ডিশনটা শিখে ফেললাম, এটা একটু মনোযোগ সহকারে মনে রাখেন। এস এস এ, আরেকটা হচ্ছে এস এ এস, আরেকটা হচ্ছে এস এ ডবল এ। তার মানে কি? তিন বাহু, তিনটা সাইড, দুই সাইড এক বাহু এক কোণ, দুইটা কোণ একটা বাহু, এই সময় এটা যদি হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, আদারওয়াইজ সর্বসম হবে না। তিন কোণ সমান হলে ত্রিভুজটা সর্বসম হবে না, সদৃশ কোণী ত্রিভুজ হবে। তিনটা কোণ যদি সমান থাকে, তিনটা কোণ যদি হয় তাহলে সদৃশ কোণী। কিরকম? আমি যদি একটা ত্রিভুজ ড্র করে ফেলি, সেম ভাবে একই অ্যাঙ্গেলের মান মনে করেন একই, এইটাও হইতেছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি সাপোজ ধরেন, এটাও 60 ডিগ্রি, আবার এইটাও 60 ডিগ্রি ধরেন সম্ভব, এটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি। এই ত্রিভুজটা কিন্তু ছোট, আর এই ত্রিভুজটা কিন্তু বড়, কিন্তু কোণগুলো পরস্পর সমান, তাহলে তখন তাদেরকে কি বলা হবে? সদৃশ কোণী ত্রিভুজ। তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায়, শুধু তিনটা কোণ দেওয়া থাকলে সদৃশ কোণী, অন্য কোনো ত্রিভুজ আমরা আঁকাইতে পারবো না, কারণ ত্রিভুজ ছোট বড় হবে কিন্তু কোণের মান সেম থাকবে। ত্রিভুজ সেম থাকবে, শুধু কোণের মান ভিন্ন, মানে কোণের মান, ত্রিভুজটা ছোট বড় হবে, কোণের মান সেম থাকবে। বলছে এই প্রতীকের অর্থ কি? এটা কিন্তু সর্বসম, এটাকে বলা হয় কি? সর্বসম প্রতীক। দেখেন এটাকে কি বলা হয়? এই প্রতীকটাকে 5 নম্বর যেটা বলতেছি, এই প্রতীককে কি? আকার আকৃতি পরিমাণ সমান, এটা হচ্ছে সর্বসম। এটা হচ্ছে সর্বসম মানে আকার, এই যে আকার আকৃতি পরিমাণ সবকিছু সমান হবে, যেমন এইটা আর এটা হুবহু সেম হতে হবে, তাহলেই হবে সর্বসম। এই যে চিহ্ন আমরা আগে ইউজ করতাম, এটার বলা হয় সর্বসম, কিন্তু মানে বুঝতাম না। মানেটা হচ্ছে আকার আকৃতি পরিমাণ, মানে একটার সাথে আরেকটা একদম লেগে যেতে হবে। একটার সাথে, যেমন এইটাকে এটার উপরে আইনা যদি বসাই, দুইটা একদম একটার উপরে লেগে যাবে, এরকম হচ্ছে, তাহলে সর্বসম। আকার আকৃতি এবং পরিমাণ সমান। ত্রিভুজ হওয়ার শর্ত কি? দেখেন ত্রিভুজ হওয়ার শর্ত, যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হতে হবে। যে কোনো দুই বাহুর যোগফল, এই যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু থেকে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ হবে। এগুলা গুরুত্বপূর্ণ নিবন্ধনের জন্য বা যে কোনো চাকরির জন্য, ঠিক আছে? এটা গেল। এরপরে চলে আসে,
কি বলছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ সমান কোন ক্ষেত্রে সত্য? ত্রিভুজের তিন কোণের সমষ্টি, আমি একটু আগে বলছিলাম আপনি যেরকম ত্রিভুজই ড্র করেন সব সময় তিনটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। সব সময় তিনটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। এটা যদি হয় মানে যে ত্রিভুজই সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, তারপরে সমকোণী, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। ঠিক আছে, দেখছেন? তারপরে বলছে যে কোন ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি। ত্রিভুজের একটি বহিস্থ কোণ ও অন্তঃস্থ কি বলছে, বহিস্থ কোণ এর অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি, মানে এই জিনিসটা চেয়েছি। একটু চিত্র থেকে যদি চিন্তা করি, মনে করেন এইটা একটা সমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ ধরতে পারেন, তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। এখন বলতেছে যে এই যে এটাকে যদি এদিকে বর্ধিত করি, এখানে কিন্তু একটা বহিস্থ কোণ পাইতেছে। এখন বলতেছে এই সম্পন্নটার যোগফল কত। এখানে দেখেন কি কোণ তৈরি হয়েছে, এই টোটালটা, এরকম কোণকে কি কোণ বলা হয় মনে আছে? দেখেন এইদিকে 90, এইদিকে 90, টোটাল কিন্তু 180 ডিগ্রি সরল কোণ। তার মানে এই সম্পন্নটার কথা যদি চিন্তা করি, এইটা হইতেছে কি একটা সরল কোণ। সরল কোণের মান কত ডিগ্রি? এই সম্পন্নটা, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হবে 120 ডিগ্রি। তার মানে টোটালটা কত? 120 আর 60, টোটালটা কিন্তু 180 ডিগ্রি। তার মানে ত্রিভুজের সন্নিহিত যে কোণগুলাকে, কারণ সন্নিহিত কোণ তখনই হয় যখন একটা কমন বাহু থাকে। এখানে দেখেন একটা কমন বাহু আছে, এই বাহুটা কমন, এই কোণের সাথে এটা বলে সন্নিহিত দুইটা কোণ। এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? সব সময় 180 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফল সব সময় 100। শাহনাজ বলছেন কুমিল্লা সিভিল সার্জন রিটিনা আসছে, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপর আমি কিন্তু আসলে অসুস্থ, প্লাস হচ্ছে ক্লাস আমরা আসলে চাইলে ওইভাবে নিতে পারতেছি না, কারণ এই যে আমাদের বোর্ডে মানে লাইটিং এ কেন যেন সমস্যা করতেছে, এটা আমি বুঝতেছি না। মানে এই যে লাইভ ক্লাসে তো আর লাইটিং সেট আপ করা যায় না, কিন্তু এই মনে করেন যে লাইটিং আপ ডাউন করতেছে। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণটি কি? এই যে এটা দেখেন, এই প্রশ্নটা হচ্ছে এটা। আবারও আমরা মনে করেন যে একটা সমবাহু ত্রিভুজটা বোঝানোর সুবিধা, এর জন্য আমরা সমবাহুর ক্ষেত্রে আমরা অঙ্কন করতেছি। এটাকে সমবাহু ত্রিভুজ, এর একটা বাহু এটাকে এদিক বর্ধিত করলাম, এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হলো, এইখানে একটা কোণ উৎপন্ন হলো। এখন দেখেন এটা যদি 60 ডিগ্রি হয়, একটু বুঝাইছিলাম সম্পন্নটার মান 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে এটা কিন্তু 120 ডিগ্রি। এখন দেখেন যে আসলে ক্লাস নিতে ইচ্ছা করতেছে না, লাইটের এত খারাপ অবস্থা। এইখানে দেখেন, তো তাহলে এইটার মান কিন্তু 120 ডিগ্রি। এইদিকে দেখেন তো এই দুইটা কোণের যোগফল কত? 120 ডিগ্রি। তার মানে ত্রিভুজের একটি, দেখেন ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে বহিস্থ কোণটা হইতেছে কি, দেখেন এর এই যে এটা সন্নিহিত কোণ বাদে, এই কোণটা সন্নিহিত কোণ, এইটা এই সন্নিহিত কোণ ভাবে বিপরীত দিকে দুইটা কোণ থাকে, এই দুইটা কোণের যোগফলের সমান এই বহিস্থ কোণের মান। দেখেন এটা 120 ডিগ্রি, আবার এই দুইটার যোগফলও কিন্তু 120 ডিগ্রি। তার মানে বহিস্থ যে কোণটা আছে, আমি বুঝতেছি না আসলে ক্যামেরা আমাদের, কিন্তু এর আগে কিন্তু এই যে ক্যামেরাটা যে যে সমস্যাটা করতেছে, এটা কখনোই হয় নাই। মানে এই যে আমি সামনে আসছি, দেখেন পিছনের অবস্থা দেখেন একদম টোটালি ব্লার হয়ে গেছে। এটা কেন হইতেছে? কেউ কি এই সেটিংস বুঝেন কিনা একটু আমাকে জানাবেন। দেখেন আমার পিছনের অবস্থা দেখেন। এই যে আমি যে অসুস্থ ছিলাম, বোঝা যায়? মানে আমি কিন্তু আজকেও পুরোপুরি সুস্থ না। মানে ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা আরেকটা ক্যামেরা আনছি। তো আজকে রাতের মধ্যে ক্যামেরাটা সেটিং করার চেষ্টা করবো। 1,20,000 টাকা দিয়ে একটা ক্যামেরা আনছি, সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। যে ক্যামেরাটা সেটিং করি নাই, ওই ক্যামেরাটা দিকে আজকে রাতে আমরা সেটিং করবো। না, বোর্ডের মধ্যে আলো তো বেশি পড়ে না, ওই দিন তো আলো ছাড়া ক্লাস নিছি। আমি যদি আলো টোটালি অফ করে দিই, দেখেন
আমি যদি এই রুমটা অন্ধকার করে ফেলি, দেখেন অন্ধকার করে ফেলছি না, তারপরও সামনে আসলে এই যে পিছনে দেখেন, এই দেখেন পিছনের অবস্থা কি, মানে আলো ছাড়া, কিন্তু রুমের মধ্যে কোনো লাইট নাই। দেখেন আমি কিন্তু টোটালি লাইট অফ করে দিচ্ছি, আমাদের রুমে কোনো লাইট নাই এখন। তো লাইট ছাড়াও কিন্তু এত বাজে অবস্থা। দেখেন পিছনের অবস্থা মানে ব্লার হয়ে যাচ্ছে কেন, মানে আমি সামনে আসলে এটা মানে কোনো সেটিংসে প্রবলেম কিনা এটা আমার বুঝতে হবে। হ্যাঁ, মানে এইটা একটা সমস্যা হচ্ছে। আমি তো আলো ছাড়া আপনাদেরকে দেখাইলাম যে কে যেন বললো যে ভাইয়া আলোর কারণে সমস্যা, আলোর কারণে সমস্যা না। এরপরে দেখেন বেশি নিব না, কারণ হইতেছে যে এখানে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহু, যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি। এটা যদি খেয়াল করে দেখেন, এই যে এটা আমরা সমবাহু ত্রিভুজ এক্সাম্পলটা কেন দিচ্ছি, একটু সুবিধা হয়। আমরা জানি যে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, ঠিক আছে, তিনটাই 60 ডিগ্রি। একটা সমবাহু ত্রিভুজের কি বলছে, যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, এই বাহুটাকে এইদিকে বর্ধিত করলাম, এইদিকে বর্ধিত করলাম, এখন বলতেছে উৎপন্ন বহিস্থ যে কোণটা কোণ হয়, এটা একটা কোণ হয়, এটা একটা কোণ হয়, তাহলে এই কোণটার যোগফল কত হবে, 120 ডিগ্রি। এই দুইটা কোণের যোগফলের সমান হবে এই বহিস্থ কোণ 120 ডিগ্রি। আবার এই কোণটার মান কত হবে, এই দুইটা কোণের যোগফল 120 ডিগ্রি। তার মানে উৎপন্ন বহিস্থ যে দুইটা কোণ হইতেছে, এই দুইটা কোণের সমষ্টি হইতেছে কত, 120 120, 240 ডিগ্রি। 240 ডিগ্রি। এটা কি দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর? 240 ডিগ্রি না, দুই সমকোণ তো 180, মানে 180 ডিগ্রি থেকে এটা বড়, এটা হলো না, এটা কাটা। দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, হ্যাঁ দুই সমকোণ থেকে এটা বড়, তার মানে এটা কিন্তু স্যাটিসফাই করছে। দুই সমকোণের সমান না, 180 ডিগ্রি তো সমান না, মানে তাহলে 240 ডিগ্রি হয়। দুই সমকোণের অর্ধেক না, দুই সমকোণের অর্ধেক 90 ডিগ্রি। তার মানে কোনটা সঠিক? হ্যাঁ, সেট আপ অনেক সুন্দর করে করবো ইনশাল্লাহ, আমরা আজকে রাতে সেট আপ করবো। ঠিক আছে তাহলে থাকেন, কারণ সবার চোখে প্রবলেম হয়, এদিকে ক্লাস নিতেও আমাদের, আমরা আজকে সেট আপ করবো। হ্যাঁ, চাইলে ক্লাস নিতে পারতেছি না, কালকে থেকে ইনশাল্লাহ, কালকে জিকে ক্লাস দেবো আপনাদের, সম্ভবত একটা ফ্রি ক্লাস দিতে পারি জিকে। কারণ এই যে সমস্যা করতেছে এটা আমারও ভালো লাগে না। ঠিক আছে, কালকে থেকে ইনশাল্লাহ দরকার লং টাইম ক্লাস নেবো, টেনশন নাই। মানে কালকে আমাদের সেট আপটা যদি টোটালি ক্লিয়ার হয়ে যায়, আর আমি তো সুস্থ হয়ে গেছি, একটু দোয়া করবেন, আর একটু যদি হয়ে যায়, এখন নিবন্ধনের আগ পর্যন্ত প্রতিদিনই ক্লাস হবে, নিবন্ধনের আগ পর্যন্ত প্রতিদিনই ক্লাস হবে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, জিকে ক্লাস দিব। ধন্যবাদ, ভালো থাকবেন। মানে আসার উদ্দেশ্য ছিল যে আপনাদের, আমি যে বাইসে আছি এটা আপনাদেরকে জানানো, যে এখনো মারা যায়নি।